হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আর একটি শলের ডিজাইন। এই প্যাটার্নে আপনারা শল অথবা মাফলার যে কোনো জিনিস তৈরি করে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে, আপনারা যারা এখনও দেখেননি তার উপরে রাই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকের সুন্দর এই শল তৈরিতে আমি এখানে ইউজ করব মাল্টি কালারের উলের সুতার হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই শলটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর আমাদের চেন তৈরি করতে হবে। এই যে 1 2 3, এই যে একটি প্যাটার্নের জন্য আমাদের 3 চেন তৈরি করে নিতে হবে। আবারও এই যে 1 2 3, এই যে আবারও 1 2 3। এভাবে আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী আপনাদের চেন তৈরি করে নিতে হবে। সেমভাবে আমি 3 3 করে আর কিছু দূর চেন তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই যে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। আপনারা যতটুকু আপনার চাদরের লেন্থ রাখবেন সেই অনুযায়ী চেন তৈরি করে নেবেন। এখানে প্রয়োজন অনুযায়ী চেন তৈরি করা হয়ে গেলে এখানে এক্সট্রা এই যে 1 2 এক্সট্রা 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এভাবে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এখানে যে 1 2 3 4 4 চেন স্কিপ করে এই যে 5 নাম্বার যে চেন রয়েছে 5 নাম্বার চেনে দিয়ে আমাদের এরকম করে একটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এর ফলে এরকম একটি ভি শেপ তৈরি হয়ে যাবে। এরপর আবারও যে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পর 1 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বার যে চেন রয়েছে 3 নাম্বার চেনে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট, আবার 1 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরকম আমাদের ভি শেপ তৈরি হয়ে যাবে। এরপর আবার ওই যে একবার লুপ নিতে হবে। 1 2 2 চেন স্কিপ এই যে 3 নাম্বার চেনে দিয়ে আমাদের এই যে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর 1 চেন করা হয়ে গেলে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে আমাদের ভি শেপ তৈরি করতে হবে। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবে যতটুকু চাদরের লেন্থ থাকবে সবগুলো প্যাটার্নে সেমভাবে 2 চেন করে স্কিপ করতে হবে। তারপর একটি ডাবল ক্রোশেট করে 1 চেন করে সেম জায়গায় দিয়ে আমাদের এই যে এরকম করে এক একটি করে ভি শেপ তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে সেমভাবে। এই যে 1 চেন করে নেওয়ার পরে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের একটি ভি শেপ তৈরি করে নিতে হবে। এরপর আবারও এই যে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পর যখন আমরা লাস্টে চলে যাবো তখন 1 2 এই যে 3, এখানে আমাদের 3 চেন রয়েছে। এরপর এই যে লাস্টের যে চেনটি রয়েছে এখানে দিয়েও আমাদের সেমভাবে কিন্তু কাজটি করে যেতে হবে। একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। 1 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আর একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই পুরো রটি অর্থাৎ ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট রয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। নেক্সটে যাওয়ার জন্য আমাদের এই যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এরকম করে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে ভি শেপ যে রয়েছে এই ভি শেপের মাঝখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট এরকম করে তৈরি করে নিতে হবে। এরকম করে তৈরি হয়ে যাওয়ার পরে আবার এই যে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এই যে ভি শেপ যে রয়েছে ভি শেপের মাঝখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট 1 চেন করে নেওয়ার পরে মাঝখানে দিয়ে আমাদের আর একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরকম ডাবল ক্রোশেটে ভি শেপের মাঝখানে দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ভি শেপ তৈরি করে নিতে হবে। এই যে ভি শেপ তৈরি করার জন্য ফার্স্টে একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন, তারপরে আবারও সেম জায়গায় দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে সেমভাবে কিন্তু আমাদের এই পুরা র কমপ্লিট করে নিতে হবে।
এই যে সেমভাবে আমি পুরো র করে নিয়েছি। পুরো র করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব, এই যে লাস্টেও আমাদের সেম প্যাটার্ন করে নিতে হবে। যে 1 ডাবল ক্রোশেট, তারপর আবার 1 চেন, আবার 1 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই পুরোটা কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে কিন্তু আমাদের কাজটি করে যেতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। আবারও এই যে 1 2 3 3 চেন করে নেওয়ার পরে পাশ পরিবর্তন করতে হবে। এরপর এই যে ভি শেপের মাঝখানে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে ফার্স্টে। এরপর যেরকম করে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে সেম আগের মতোই ভি শেপের মাঝখানে দিয়ে এক একটি করে ভি শেপ তৈরি করতে হবে। ভি শেপ কীভাবে তৈরি করতে হয় সেটি আমি আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি। এই যে সেমভাবে কাজটি আমাদের করে যেতে হবে। এই যে সেমভাবে আমাদের কাজটি করে যেতে হবে। পুরোটাও কমপ্লিট করতে আবার আমরা যেভাবে করেছিলাম স্টার্ট করেছিলাম সেমভাবে করতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। সেমভাবে এত দূর করে নিয়েছি আমরা, সেমভাবে বাকি কাজগুলোও আমাদের করে নিতে হবে। সেমভাবে আর কিছু দূর করে নেওয়ার পরে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। যে সেমভাবে আর কিছু দূর করে নেওয়ার পরে চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়েন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।